হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনকে নিয়ে। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি একদম পুরো দেখবেন, কারণ সতর্ক আর সাবধান থেকে এই সময়টা আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আর পেশাগত দিক থেকে এই সময়টা কিন্তু সব থেকে শুভ সময়। তাই এই সময় আপনার আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে, বীমা সংক্রান্ত জটিলতাগুলো কেটে যাবে, পারিবারিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, আত্মীয়দের সঙ্গে অশান্তির যোগ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই কথাবার্তায় সংযত রাখতে হবে আপনাকে। অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনি সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই আপনাদের বলবো, ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় আটকে থাকা যে কোনো কাজ দেখবেন অনায়াসেই সম্পন্ন হবে। বিশেষ করে সরকারি বা বীমা সংক্রান্ত যে অর্থ, সেটাও কিন্তু হাতে আসবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা, বাকপটুতার একটা প্রশংসা কিন্তু এই সময় বাড়বে। বিশেষ করে যারা শিল্পীমূলক কাজ করেন, যারা কলা কুশলী কাজ করেন, সব থেকে নতুন কাজের যোগাযোগ কিন্তু এই সময় আসবে। যারা ব্যবসায় চিন্তা ভাবনা করছেন, শুরু থেকে কিছু সমস্যা রয়েছে দেখছেন, সেই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না, সেগুলো কেটে যাবে। বিশেষ করে আত্মীয় বা কুটুম্বদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে একটু অশান্তি বাড়তে পারে। পরিচিত কারো কারণে সমস্যায় পড়লেও বন্ধুর সাহায্যে সেটা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে। তাই দাম্পত্য ও প্রেমের সম্পর্কে খোলামেলা আলোচনা এটা কিন্তু করবেন, তাহলে দূরত্ব কিন্তু কমবে। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় মনের মানুষের একটা সন্ধান পাবেন। আমরা আজকে আপনাদের জানাতে চলেছি 6 থেকে 9 আগস্ট। হ্যাঁ বন্ধুরা, 6 আগস্ট থেকে 9 আগস্ট আপনাদের জীবনে এগুলো ঘটবেই ঘটবে। তাই আপনি আপনার প্রিয় মনের মানুষের একটা সন্ধান পাবেন। নতুন সম্পর্ক সেটাও কিন্তু এখন যথেষ্ট ভালো জায়গা পাবে। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, অতিরিক্ত মানসিক চাপ একটা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে দিতে পারে। বিশেষ করে ক্লান্তি দূর করতে যোগব্যায়াম করুন, ধ্যান করুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নিন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন আর এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলবো 6 আগস্ট থেকে 9 আগস্ট আপনাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তন, এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সাকসেস, সাফল্য আপনার দ্বার প্রান্তে কিন্তু অপেক্ষা করছে। তাই আপনাকে কিন্তু এই ভিডিওটি পুরো দেখতে হবে আর অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা কিন্তু বৃহস্পতির অধীনে আছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, আর সেই বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। চন্দ্র রাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থান দেখুন কোথায় আছে, সেটা কিন্তু আপনাদের এখন সব থেকে কার্যকরী। কারণ এই সময় আপনি এটা উপলব্ধি করবেন যে আপনাদের শারীরিক আর মানসিক একটা অসুস্থতার কারণ আসল কি, সেটা হচ্ছে আপনাদের মনের দুঃখ। আমরা ঠিকই বলছি। আপনি একবার ভেবে দেখুন, যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ আছেন, জীবনে আপনার যত না রোগ হয়, যত না কষ্ট হয়, কষ্ট বেশি মনের দিক থেকে আঘাত, দুঃখ, এটাই আপনাকে একটু একটু করে বহু কষ্টের দিকে নিয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন এটাই কিন্তু হয় বন্ধুরা। তাই আপনার সব থেকে আসল অসুস্থতা হচ্ছে আপনার মনের দুঃখ, আর সেই দুঃখ থেকেই আপনি বিভিন্ন রকম অসুস্থতার মধ্যে পড়ে যান। তাই এগুলো এড়ানোর চেষ্টা করতে হবে, যেটা আপনি এখন সত্যিই বুঝতে পারবেন। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ আছেন, এগুলো এড়িয়ে চলার জন্য নিজেকে সুখী রাখার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, পজিটিভ কাজ করুন, পজিটিভ দিকে এগিয়ে যান, মনের মধ্যে পজিটিভ ভাবনা নিয়ে আসার চেষ্টা করুন।
যারা অন্যত্র কোথাও বিনিয়োগ করছেন তাদের বলবো এই সময় সেই দিকটা খুব বুঝে শুনে করবেন, কারণ অর্থ এখন আপনার হাতে আসবে। অর্থ লাভের প্রবল যোগ আমরা দেখতে পাচ্ছি, অর্থ উপার্জন হবে, কিন্তু সেই অর্থ আপনি বিনিয়োগ করতে চাইবেন, আর সেই বিনিয়োগের ক্ষেত্রে এমন কিছু ভুল আপনি করবেন যেখানে অর্থনৈতিক ক্ষতি কিন্তু দেখাচ্ছে। তাই বিনিয়োগের আগে বারবার ভাবুন, চিন্তা করুন, আর অবশ্যই খোলা মনে খোলা চোখে আপনি সেই জায়গাগুলো বুঝে নিয়ে তবেই বিনিয়োগটা করুন। যদি প্রয়োজন হয় বয়োজ্যেষ্ঠদের সাথে একটু কথা বলুন, তাদের অভিজ্ঞতা অবশ্যই নিয়ে কাজ করুন, দেখবেন আপনি অনেক ভালো ফল পাবেন। এই সময়টায় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পরিবারে কোনো শিশুর আগমন, আপনাদের পুরো পরিবারে একটা আনন্দের পরিবেশ, শান্তির পরিবেশ এটা নিয়ে আসতে পারে। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ আছেন, আপনাদের পারিবারিক দিক থেকে দেখবেন সদস্যদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বৃদ্ধি হবে, যে কারণে এই সময়টা অবশ্যই পরিবারের সাথে একসাথে আনন্দ উদযাপন করতে পারবেন। কোথাও যাওয়ার পরিকল্পনা করবেন, একসাথে খাওয়া দাওয়ার পরিকল্পনা করবেন। যারা নিজেরা প্রতিষ্ঠিত ব্যবসাদার, ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় সাফল্য এখন আপনি অর্জন করবেন। এর সাথে আপনি সমাজে খ্যাতি, পরিবারের সম্মান সবই অর্জন করবেন। এছাড়াও এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং নিজেদেরকে উৎসাহিত করতেও অনেকটাই সহযোগিতা করবে। এই সময় আপনাদের ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী আছেন তারা দেখবেন কম পরিশ্রম করেও কি সুন্দর সাফল্য আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই সময় আপনারা দেখবেন আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে, আপনাদের নিয়ে সমাজে একটা আলোচনা হবে, জীবনের সকল ক্ষেত্রে একটা বড় অগ্রগতি, সাফল্য অর্জন এগুলো কিন্তু আপনারা এখন করবেন। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তাই আপনাদের প্রথমেই বলছি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এই কমেন্টটা অবশ্যই করুন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের প্রতিনিয়ত ভিডিও বানানোর জন্য যে উৎসাহ উদ্দীপনার প্রয়োজন সেটা তৈরি করে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। যারা যারা ধনু রাশির জাতক বা জাতিকারা দেখবেন আপনাদের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, তবুও কিন্তু এখন আপনাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দেখতে পাচ্ছি। যারা যারা ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের মানুষ কিন্তু জমি ক্রয় করতে চাইছেন বা কোনো জমি ক্রয়ের আলোচনা করতে চাইছেন, তাদের কিন্তু এখন সেটা অনেক ভালোর দিকে যাচ্ছে। আপনারা এগোতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ হয়তো পড়েছিল, কিছুতেই আপনি উদ্ধার করতে পারছিলেন না, সেই কাজ কিন্তু এখন উদ্ধারিত হবে। কিন্তু একটা দিকে আপনাকে খুব সতর্ক সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে কোনো কুটুম্ব সহ ব্যক্তি বা কোনো আত্মীয় স্বজন যাই বলুন না কেন, তাদের সাথে কিন্তু কিছু সমস্যা, অশান্তি এগুলো হতে পারে। তাই কথাবার্তা বলার সময় খুব সাবধানে বলুন, না হলে সুনাম অর্জন তো দূরের কথা, হয়তো বদনামের ভাগিদার হবেন। হ্যাঁ বন্ধুরা, শেয়ার বাজারে অর্থ নষ্ট হয়ে যেতে পারে, তাই বলবো শেয়ার বাজারে বিনিয়োগ করলে খুব বুঝে শুনে করবেন। কিছু চুরি হতে পারে, কিছু জিনিস হারাতে পারে, তাই খুব সতর্ক সাবধান থাকুন। যারা ব্যবসায় আছেন তারা কিন্তু এখন বিপদ থেকে বেরিয়ে আসবেন। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই চোখ কান খোলা রাখবেন। সংসারের কাজ আপনারা যতটা পারবেন অবশ্যই তাড়াতাড়ি সেরে ফেলবেন। চাকরি যারা করেন তাদের কিন্তু এখন অনেক দায়িত্ব বাড়বে। তারা যারা প্রেম করছেন তাদেরও কিন্তু বাড়িতে একটা বিবাদ হতে পারে। আর যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের বলবো ব্যবসার দিকে নজর দেন। বাঁকা পথে আয় করার চেষ্টা এই মুহূর্তে না করাই ভালো, কারণ সেখানে আপনার সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। কোনো উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছে আপনি ধার হতে পারেন, হয়তো অর্থ ধার নিলেন, সেটা একটা হতে পারে। কিন্তু আপনাদের একটা কথাই বলবো, যেখানে যাই ঘটুক না কেন এখন এই সময় আপনাদের যেটা খুব সাবধান সতর্ক এবং আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মনের দিকটা। যত মনে আনন্দ রাখতে পারবেন ততই আপনি সুস্থ বোধ করবেন। এই সময়টাকে হাল ছাড়বেন না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
শেয়ার করবেন। ধন্যবাদ।